সেই দিন মানুষ এই হাতের গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে বলবে আল্লাহ আল্লাহ লাউলা আখরতানি ইলা জালিম করিম, আমাদেরকে আবার পাঠাও আল্লাহ, আবার পাঠাও। সেই দিন আল্লাহ বলবে না, আর হবে না, আর হবে না। অতএব মৃত্যু আসার আগে আল্লাহর পথে খরচ করে যেতে হয়, আল্লাহর পথে খরচ করে যেতে হয়, আল্লাহর পথে খরচ করে যেতে হয়। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এ বন্ধু, নবীর প্রেমের শরাব আমাদেরকে পান করতে হবে। খুবই মনোযোগ দিয়ে শুনেন। হাজার হাজার মানুষকে আমি 16 বছরই খেজুর খাওয়াইছি, আমার খেজুর শেষ হয় নাই। এ মুসলমান, নবীর দুয়ার বরকত কত, বরকত কত। যেই নবী আসমানের দিকে তাকাইলে আকাশ থেকে বৃষ্টি আসতো, খেজুর গাছের দিকে তাকাইলে খেজুরে ফল আসতো, পাথরের দিকে তাকাইলে পাথর সালাম দিত, পাহাড়ের দিকে তাকাইলে পাহাড় ঝুঁকে যাইতো, গাছের নিচে বসলে গাছ ঝুঁকে যাইতো, আর রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘ উড়ে উড়ে ছায়া দিত, আকাশের চাঁদ নড়ে নড়ে নবীকে সন্তুষ্ট করত, সূর্য পর্যন্ত ইশারায় উঠে যাইত। সেই নবী 3 দিন 4 দিন 5 দিন ক্ষুধার্ত থাকতেন, খাবার ঘরে থাকতো না। এখন আপনি যদি বলেন নবী মিসকিন ছিল, তাহলে বাবা এটা আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা একবারে পিছনে আসি, আগায় বসলে ইনশাআল্লাহ ভালোই লাগবে। যারা একবার পিছনে আসি, একটু কষ্ট করে আগে আসেন, সামনের জায়গাটা পুরা করে বসে। পিছনে যারা একবারে পিছনে রিল্যাক্সে বসেন, আরামে বসেন। আমার উপর আপনার বেজান নিকিতা সালাম দিলাম, আওয়াজ দুর্বল। আমার জিহাদি সাহেব অত্যন্ত চমৎকার তকরির করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দিক, আমরা দোয়া করে বলি আমিন। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم. ফার্স্ট টাইম যেমনি ছিল এমনি তো ভালো ছিল ভাই। ফার্স্ট টাইম যেমনি ছিল ওইভাবে যান। বিসমিল্লাহির রহমানির রহিম।
ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا নবীর ইশকে যার দিল বাইয়ে জগতে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا আওয়াজ তুলে বলি তো জবানের মালিককে যদি মালিক বন্ধ করে দেন পৃথিবীর কেউ কি আছে জবান খুলে দেবে এমন সময় আসবে জবান থাকবে কিন্তু জবানে ভাষা থাকবে না চোখ থাকবে কিন্তু আলো থাকবে না ওই কঠিন জিন্দেগি আসার আগে আমার প্যারা নবীজির শানে জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়ে পড়ে জবানের হক আদায় করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا নজি কষ্ট হয় এই দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে বলেন ঈমান বাড়ে না কমে বেদাতের তবকাদি নবীর দুরূদ যারা জমিন থেকে বিদায় করে দিতে চায় বেদাতের তবকাদি নবীর দুরূদ যারা জমিন থেকে বিদায় করতে চায় এমন দিন আসবে কবরের চিহ্ন পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না হাড্ডি গোশতগুলিও খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমার নবীর দুরূদ কিয়ামত পর্যন্ত জমিনে চালু থাকবে মানুষের মরে যাওয়ার পরে
24 ঘন্টার ভিতরে শরীরের ভিতরে একটা পোকার সৃষ্টি হয়। এই পোকা শরীরের ভিতরে দুর্গন্ধ ছড়ায় দেয়। চারিপাশ থেকে পোকাগুলি আসতে থাকে, মাছি আসতে থাকে, শরীর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এমন দুর্গন্ধ আপন জনরাও কাছে যেতে পারে না। 17 ঘন্টা পরে পেটটা ফুলে ফেটে যায়। পেটের ভিতরে সব ময়লাগুলি বাবা বের হয়ে যায়। 60 দিন পরে তার গোশতগুলি মাটির সাথে একেবারে মিশে যায়। 1 বছর পরে তার হাড্ডিগুলিও মাটির সাথে মিশে যায়। একজন মানুষের জীবন শেষ। শুধু একটা আয়াত আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, বান্দারে যখন সময় শেষ হয়ে যাবে, 1 মিনিট আগেও না, 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও না, সময় মতো চলে যাবে। যদি ডাক আসে চলে যেতেই হবে, আর যদি একবার যাও আর ফিরে আসার সুযোগ নেই। সামান্য এই পৃথিবীর অল্প সময়ের জন্য নবীর সাথে কত প্রকারের দুশ্মনী করা লাগে। নবী জমিনের উম্মত তত প্রকার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কাজ হবে না রে ভাই। জমিনে তোমার গোশত চামড়াগুলি মিশে যাবে, কিন্তু নবীর গোলামি করে যদি যেতে পারো, এই কবর তোমার দেহ পচাইতে পারবে না। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? কিন্তু নবীর গোলামি করে যেত। আমার বিষয় হলো রাসূলের সাহাবা ইকরামের প্রেম। আমি একটা আয়াত পড়েছি, একজন সাহাবীর নবীর প্রেমের নিদর্শনে কোরআনের একটা আয়াত আল্লাহ নাযিল করেছেন। আসতে বললেন কেন? সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন কি আর আসবে না? আমার কিছু ভাইরা মনে করেন ইউহা ইলাইয়া, আপনার কাছে ওহী আসছে, আমাদের কাছে আসে না। নাথিং, শুধুমাত্র ডিফারেন্স এতটুকুনি যে ওহী আসছে আর আমাদের কাছে আসে না। মানে ওহীটাকে আমার ভাইরা ছেলের হাতের মোয়া মনে করতেছে আর কি, যে বাপদাদের গেলের ফুদ্দারি সম্পত্তি পাইছি আর কি, কিছু মনে করে আর কি, যে ওহী আসে আমাদের কাছে আসে। নবীর কাছে আসতো আর আমাদের কাছে আসে। কিন্তু এই ওহীর ওজন কত ছিল আল্লাহ কোরআনের একটা আয়াতে তার প্রমাণ এইভাবে উপস্থাপন করছেন। এই কোরআনের দাম কত, এই কোরআনের ওজন কত। আমরা হয়তো কাগজের পৃষ্ঠার মধ্যে পাইছি 30 পারা কোরআন শরীফ, একটা ছোট্ট ছোট্ট কাগজের বাইন্ডিং ভিতরে মানুষ ছাপায় আপনার সামনে দিয়ে দিছে, মনে করছি কত, আর 250 গ্রাম ওজন। কিন্তু এই কোরআনের ওজন কত তার আংশিক কিছুটা বুঝলে ওই যে কোরআনের হাফিজরা বুঝে। এটা মুখস্থ করতে গেলে যে কত সময় ওদের, দীর্ঘ টাইম, দীর্ঘ পিরিয়ড ওদেরকে পরিশ্রম করতে হয়, রাত জেগে জেগে। ওরা বুঝে যে কোরআনের ওজন কত, আংশিক বুঝে। এই কোরআনের ওজন কত আল্লাহ কোরআন শরীফের এক আয়াতে এইভাবে ফয়সালা দিয়েছেন। দেখেন, নবীজির কালবে কোরআন আসতো, আল্লাহর হাবিবের কালবে কোরআন আসতো, হুজুরের কালবে নাজিল হতো। মাথার উপরে না, চান্দির উপরে না, চান্দির উপরে আল্লাহ রসুল খাট পাইতে রাখতো, আর এর উপরে সে কোরআন পড়তো না। আল্লাহর হাবিবের কালবের মধ্যে কোরআন শরীফ জমা করতেন আল্লাহ। ছোটখাটো কোনো সাবজেক্ট না, তো নাথিং না। যারা নাথিং মনে করবো বেঈমান হয়ে কবরে যেত। কথা বলেন না কেন? হক কথা বাপড়েও ছাড়তে হয় না। গোলাল উমালকে মুসলমান হয়ে লাভ নাই। মুসলমান হইলে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে কবরে আসো, নতুবা দরকার নেই, যাও, আল্লাহর কোনো প্রয়োজন নেই। একজন শাহজালাল জমিনে হলেই চলে। কয়জন? কথা বলেন, কয়জন? কয়জন?
সারা বাংলাদেশে কোন আলেম আছে 60 লক্ষ আলেম যা করতে না পারছে একা শাহজালাল তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি করে দেখাই দিয়ে গেছে। এই কথা বলেন না কোন জোরে বলেন। একটা শাহজালাল হলি চল, একজন হলি চল, বেশি দরকার বেশি, একজনই যথেষ্ট। কিছু সময় দিলে কষ্ট হবে না তো? কিছু ভাইদের মনে গ্যাসের বেড়া হয়েছে, আস্তে করে উঠতে চলে গেল, চিন্তা করছে একবারে সাইডে সরিয়ে আসছে কি। সিলেটে একটা বদ অভ্যাস, বক্তা একজন উঠলে পাবলিক উঠে, মনে হয় যে মাহফিল মনে শেষ হবে, আবার আস্তে আস্তে পান খাইবো, বিড়ি খাইবো, কিন্তু ঘুরবো টুরবো, একটু ব্যায়াম স্যাম করে আসবো, আস্তে 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 আবার আইব। কি যে এক জ্বালা রে ভাই, বাংলাদেশের এই জ্বালার কোথাও দেয়, শুধু সিলেটে এই জ্বালাটা। এরপরে হাত দিয়া দিশার পরে বয়ান করাটা ডর করে ভাই। ওই তো ফেমাস একজন সিলেটের ফেমাস বক্তা, সবাই ভালোবাসে। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলাম লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফ ভাল লাগে? এটা কি আমরার কালাম না আল্লাহর কালাম? আল্লাহর কালাম। এটা কি বাংলা ভাষা না আরবি ভাষা? আরবি ভাষা। এটা কি বঙ্গভবনের ভাষা না জান্নাতের ভাষা? জান্নাতের ভাষা। পৃথিবীর সব ভাষা শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের ভাষা শেষ হবে না। পৃথিবীতে অনেক ভাষা ছিল, অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে। আমাদের বাংলা ভাষার আগে ছিল সংস্কৃতি ভাষা, এটা পৃথিবীতে নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে। আরবি ভাষার আগে একটা ভাষা ছিল হিব্রু ভাষা, এটা বিলুপ্ত হয়ে গেছে। হযরতে মুসা নবী তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কালাম করার জন্য গেলেন। কালাম করার জন্য যখন খোদার পয়গম্বর গেলেন, আমার আল্লাহ কথা বলা শুরু করলেন। বলতে বলতে রে 1,32,000 ভাষা দিয়ে আমার আল্লাহ মুসা নবীর সঙ্গে আমার আল্লাহ কথা বললেন। কয় লাখ 32? 1,32,000। খালি ভালো করে শুনি। আল্লাহ বলেন, এরে মুসা 1,32,000 ভাষা দিয়ে কথা বললাম, মুসা বুঝলানি কিছু? মুসা বলে আল্লাহ কিছুই বুঝি নাই। আল্লাহ বলে তোমার মাতৃভাষা হিব্রু, হিব্রু ভাষা দিয়ে কথা বলি নাই বিদায় তুমি বুঝো নাই। আমার আল্লাহ হিব্রু ভাষা দিয়ে কথা বলা শুরু করলেন। কথা বলতে 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 অনেকক্ষণ পর্যন্ত মুসা নবীর সঙ্গে গল্প করলেন। অতঃপর আল্লাহ বলেন, মুসা বুঝুনি? বলে আল্লাহ হা বুঝি। কি বুঝো বলো? বলে আল্লাহ এতক্ষণ যা বললা শুধু আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসা করলাম। হাত তুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। কুরআন সুন্নাহর আলো গড়ে গড়ে জালো। মাওলানা ইসলাম ফজিল সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মনোযোগ। আখিরি নবী আর আখিরি নবীর উম্মতের প্রশংসাই তো তুমি করলা গো আল্লাহ। আল্লাহ কি সুদ করে প্রশংসা করছে? আস্তে কোন করে এখন কারণ নাকি জোরে কর। ঘুষ করে প্রশংসা করছে? হ্যাঁ, যারা মানুষ ঠগায়, রাস্তায় টেন্ডার হয় 2 কোটি টাকা, 50 লক্ষ টাকা হারাই গেছে,
বাকি 50 লক্ষ টাকার 30 লক্ষ টাকার মাল সামানা দিছে, 20 লক্ষ টাকার টেন্ডার আলার পকেটে চলে গেছে। 1 বছর যাওয়া লাগে না, 6 মাস পরে দেখা যায় রাস্তার কোনাতে খইয়া অর্ধেক পড়ে গেছে। রাস্তা শেষ। কদিন পরে দেখা যায় এটা ফুটবল খেলার মাঠ হয়ে গেছে। রাস্তা খাইয়ে লইছে। এই উম্মতের প্রশংসা আল্লাহ করে নাই, শুধু করবে নামাজি বেশরি। আবার আরেক দল উম্মত আছে, কোনটা মোষ আর কোনটা দাড়ি বোঝা যায় না। কি কথা করলে কাছে, কোনটা মোষ আর কোনটা দাড়ি বোঝা যায় না। যার যত বড় মোষ তার তত বড় দাড়ি বাজাই কুজাই গেছে। গোসল করে না 1 বছর, শরীর থেকে বাবা পাড়ার গন্ধ পাড়া চিনেন নি আপনার? আপনাদের দেশে কি কয়? পাড়া। এটা কি গালি নাকি? গালি না, কিন্তু ছাগল যেটা তুলায় না, বিসি কাটে না, এটা পাড়া কয়। এটা গালি না, কিন্তু সাবধান, আপনারা আবার মনে করেন না হুজুর গাইলিতেছে। না না, এটা ভাষা, এটা শব্দ এসে। 1 বছর গোসল করে না, শরীর থেকে দুর্গন্ধ বেশরি। গোসল করলো না, নামাজ পড়লো না, চুলদারি কাটলো না, উপরেও কাটে না, নিচেও কাটে না, বড় মারাত্মক অবস্থা। পিছের ঘরের বিশেষ আন্তর্জাতিক মানের খবিশ। কথা বলেন ঠিক না বেঠে? এরা ওলি আল্লাহ না? কথা বল কে? হ্যাঁ, এরা যদি ওলি আল্লাহ হয় তো শয়তানের ওলি হইব কেনা? এটা আইসা এটা ফেরাউনের জাত, কিচ্ছু মানে না। জীবনে একবার সেজদা মারলি চলে। কত বড় ডাকাত চিন্তা করতে হবে। ডাকাত কারি মুসলমানের নামাজ। আমরা দেশে কিছু ভাইরা তো আবার এরকম আছে না? এরা তো ভাই তারাবির নামাজ 12 রাকাত খাইয়া লাইছে। কয় রাকাত খাইছে? কথা কর না, কয় রাকাত? বেতের নামাজ খাইছে 2 রাকাত। আমরা পড়ি 3, ওরা পড়ে 1। 2 রাকাত খাইয়া লাইছে। আর তারাবির নামাজ 12 রাকাত খাইয়ে ফেলাইছে। আর এই লাল শালুর গুরু এইগুলি একের জীবনে সব নামাজ খাইয়া লাইছে। কথা কর না কেন? বড় ডাকাত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডাকাত। খারাপ কিছু কিছু বলা 12 রাকাত নামাজ চুরি করে লাইছে। কত বড় ডাকাত চিন্তা করতে পারছেন তো বেদাতের ফতোয়া দিয়ে? ওরে সর্বনাশ, আন্তর্জাতিক মানে ডাকাত। এটা বলবেন হুজুর 1 হাত কেন নিলেন? এই জন্য নিলাম তুমি মুসলমানের নামাজ চুরি করবা, আর আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কথা বলবো না। এমন দোমুখী মুসলমান আমরা হই নাই। কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট হবে? চলে যাবেন? কারা কারা হাত উঁচা করে? তুই যাবি আগে? সিলেটের একটা গুণ, বাচ্চারা সামনে থাকে, আর আমরা দক্ষিণ অঞ্চলে খালি বুড়া মানুষ বইতে কই সুবহানাল্লাহ কোন কথা কয় না, চাইতে কি কইব? 60 বছর বয়সে কিছু সুবহানাল্লাহ কইতে কইতে ওনার কইতে আর না, চাইতে সাজা সুবহানাল্লাহ কোন চাইতে না, বয়স হয়ে গেছে। বাচ্চা বয়সে আর বুড়া বয়সে এক জিনিস। এই জন্য যুবক কালে ইবাদত করতে হয়, বুড়া কালে নামাজ পড়তে গেছে। দেখেন বুড়া কালের নামাজ। আল্লাহু আকবার। শরীর কাঁপতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা হইছে না? কে হইছে না? মানে মাঝখানতে যে ভুলে গেছে, এটা ওনার মনে নাই। এরপরে নামাজ 3 রাকাত পড়িয়া সালাম ফিরে লাইতে চিন্তা করে কয় রাকাত পড়ছি, 6 রাকাত পড়ছি না 9 রাকাত পড়ছি, মনে নাই। এই জন্য যুবককালে নামাজ আদায় করিয়া নিতে হবে। রে যুবক,
যৌবনে যদি রুজি করতে না পারো বুড়া কালে রুজি হবে না, বুড়া কালে রুজি হবে না। যৌবন থাকতে রুজি করতে হয়। এই জন্য খালি এখন আমাদের পানির অবস্থা কাইতে পরে ফেসবুক টিপে। কি কথা কর না, এই যে আমার ডাইনা তো ফেসবুক বামের দিয়ে টিপতেছে। কাজ হয়েছে আধা ঘন্টা এক কাইতে চলে গেছে, ও যে বেকাজে হয়েছে আধা ঘন্টা এক বেকাই চলে গেছে। আধা ঘন্টা যদি এভাবে বেক হয়ে থাকে তাহলে বাকি জিন্দগির 26 বছর শেষ। ও আর কয়দিন পরে এমনি বকা হয়েছে, বড় সোজা করতে পারতো না, জীবনটাই বরবাদ। ফেসবুক যারা রাত ভরে টিপে তাদের প্রথম নাম্বার, 1 নম্বর তাদের চোখ শেষ হয়, স্মৃতিশক্তি নষ্ট হয়, 2 নম্বর যৌবন শেষ হয়ে যায়, 3 নম্বর তার হায়াতের ভিতরে শরীরের ভিতরে খালি রোগ জন্ম নেয়। কথা খারাপ কইছি না? এই জন্য এশার নামাজ পড়ে ঘুমাইতে হয়, ফজরের নামাজের সময় উঠতে হয়। এটা হলো নিয়ম। অনুর অবস্থা হচ্ছে উল্টা। রে বন্ধু, কোরআন শরীফ কত দামি। আল্লাহ বললেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হুজুর নবীজি, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন খোদার ভয়ে পাহাড় গলিত হয়ে যাইত। দার্জিলিং কেউ কোনদিন গেছেন? দার্জিলিং, ভুটান গেছেন? পাহাড় যদি দেখতে হয় তাহলে এদিক যাবে। পাহাড় লামারের নিচে দার্জিলিং উঠলাম। দার্জিলিং এর সবচেয়ে উঁচু শহরের নাম হলো ঘুম। শহরের নাম ঘুম। কি নাম? ঘুম। ঘুম। এই শহরে কুয়াশার মতো মেঘ এসে বাড়ি খায় সবসময়ের জন্য। এটা সূর্যের আলো সহজে এটা দেখে না, কুয়াশার মেঘের মতো মেঘ উড়ে আসে, কুয়াশার মতো এসে লাগে। ঘুম, প্রচুর ঠান্ডা ঘুম শহরে। ঘুম পার হয়ে যাওয়া লাগে হলো দার্জিলিং। আহা, কি ইমার্জেন্সি রাস্তা! পাহাড় কেটে কেটে রাস্তা করা হয়েছে। হাড়ের রোগী যারা, তারা কাইতেই ঘুরে যায়। উপরতে যদি নিচে দেয় তাহলে স্টপ করে বসতো। আর গাড়িগুলো যেমনি উঠে, এটা বাংলাদেশের ড্রাইভাররা এটি চালাইতে পারতো না। ওই দেশের দার্জিলিং এর ড্রাইভার লাগে, আর আলাদা বিশেষ গাড়ি আছে, জিপ গাড়ি। মনোযোগ। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। দার্জিলিং থেকে বাবা দেখা যায় মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা 29,000 ফিট। 29,000 ফিট। বিরাট বড় এই পাহাড়, বিরাট বড় এই পাহাড় মাউন্ট এভারেস্ট 29,000 ফিট। এত বিরাট পাহাড়ের উপরে যদি আল্লাহ কোরআন শরীফ নাযিল করতেন, আল্লাহ বললেন হাবিব আপনি দেখতেন আমি খোদার ভয়ে, কোরআনের ভয়ে, খোদার ভয়ে, কোরআনের ওজনে এই পাহাড় গলিয়া যাইতো, গলিয়া যাইতো, গলিয়া যাইতো। এই কোরআন আমার আল্লাহ 23 বছর ধরে আমার নবীর কালবের মধ্যে আমার আল্লাহ জমা করে দিয়েছে। অতএব নবীকে নিজের মতো যারা ধারণা করো, বাজান রে তোর ঈমানের জায়গা ঈমান থাকবে না। মানলি মানে না মানলি না মানে কিছু আসে যায়। কোরআন থেকে বলছি, আমার বাপ দাদের বানানো কিচ্ছু না। আরে বন্ধু, কোরআন শরীফ যখন নাজিল হইতো, নবীজির ওজন পৃথিবীর কোন মানুষের ওজনের মতো থাকতো না। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি কোরআনের সংকলক, উনি বললেন হযরত উসমান গনি জিন্নুরাইন এবং হযরত আবু বকর সহ সাহাবা ইকরাম যখন বলেন হে যায়েদ ইবনে সাবিত, আপনি কোরআনকে জমা করেন, পান্ডুলিপি করেন, যে কোরআন আমরা পড়ি, এই কোরআন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে এক জামাত
এক জমাত হাফিজুল কোরআন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা মিলে বসে বসে বহু গবেষণা করে এই কোরআন তারা জমা করেছেন, একত্রিত করেছেন। হযরত যায়েদ বলেন, আমাকে যদি বলা হয়তো পাহাড় কেটে ফেলে দাও, আমি পাহাড় কাটতাম, এটা আমার জন্য সহজ হইতো। কিন্তু সব জায়গা থেকে কোরআনগুলি এক জায়গায় আমি যে জমা করেছি, এর চাইতে কষ্ট আর ভয় আমার কলিজার মধ্যে আর অন্য কোনো কাজে ছিল না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা সহজ মনে করি, এটা ছেলের হাতে না, কোরআন শিব নবীর কাছে আইছে, আমরার কাছে আয় না, পার্থক্য এইটাই, নাথিং। আহলের মধ্যে কুত্তায় যেমনি ফুরসাদ করছে, ও তো কোরআনও বুঝে না। ভাষা শক্ত হতে পারে, কথা মজবুত হতে পারে, আমি কাউকে ছেড়ে কথা বলি না, কারণ আমার নবীর ইজ্জত সবার আগে। যেই নবীর ইজ্জতের জন্য সাহাবীরা পর্যন্ত পিঠের চামড়া দিয়েছে, গোশত দিয়েছে, জীবন দিয়েছে, সাহাবীরা সংসার ছেড়ে দিয়েছে, এই নবীর ইজ্জতের চাদর ধরে টান দিলে মুসলমানের সন্তান হয়ে মেনে নেব না। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম দোদুল্য মুসলমান আমরা না। এই মুসলমান হওয়ার চাইতে চলে যাও ভালো। তুই ইহুদি হয়ে যা না, খ্রিস্টান হয়ে যা, এই মুসলমানের দরকার নেই তোর। কাজী নজরুল কি চমৎকার বলেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলি আমরে তরাই দিতে রোজ হাসরে। সুবহানাল্লাহ কান্না। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরাই দিতে রোজ হাসরে। আস্তে কোন কে, জোরে কোন। আচ্ছা, এই লোকটা কি ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিল? বাংলাদেশের বড় মাদ্রাসার মুহাদ্দিস ছিল না? ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিল না? তাহলে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফকি ছিল না? তো কি ছিল? বাংলাদেশের জাতীয় কবি। বাংলাদেশে এত হাই কোয়ালিটির স্টুডেন্ট আছে, কত মেধাবী ছাত্র আছে, কত মেধাবী ডক্টর আছে, কত মেধাবী প্রফেসর আছে। বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু কাউকে ডেকে এনে জাতীয় কবি বানাইলো না, কাজী নজরুল রে বানাইলো কে? হ্যাঁ, তো আন্ডার মেট্রিক। যারা বলে আমি আজহার থেকে পড়ে আসছি, আমি মদিনা থেকে পড়ে আসছি, আমি অক্সফোর্ড থেকে পড়ে আসছি, তাতে কি তুমি লাশান হয়ে বসছো নাকি? কথা বলেন না কেন? জ্ঞানের কোনো অহংকার নাই, অহংকার ওই ব্যক্তির হবে যদি আল্লাহ মাফ করে দেয়। আর ক্রেডিট কোনো ভাষার ভিতরে না, ক্রেডিট কোনো সার্টিফিকেটের মধ্যে না, উম্মতের ক্রেডিট হলো নবীর ভালোবাসার মধ্যে, নবীর গোলামীর মধ্যে। কথা বলে ঠিক না? উম্মতের ক্রেডিট নবীর ভালোবাসার মধ্যে। হযরত বেলালের ক্রেডিট কি ছিল? সার্টিফিকেট, চেহারা, বংশ, টাকা, কি ছিল? আল্লাহর নবীর মহব্বত, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। এটা ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ক্রেডিট, হযরত ওয়াসাল কারনির ক্রেডিট, গাসলুল মালায়েকা হযরত হানজালার ক্রেডিট, মালিক ইবনে সানানের ক্রেডিট, আশারে মুবাশশারার ক্রেডিট, খুলাফায়ে রাশিদের ক্রেডিট, আসহাবুন নবীর ক্রেডিট ছিল এটা, যে নবীকে ভালোবেসে গেছে তারা, নবীর মহব্বত। আর আমরা ক্রেডিট নিছি ইংরেজি কইতে পারি, আরবি কইতে পারি, বিরাট বড় মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, এটা সেটা, খাতা লেতা ফেতা যত সব। আর কি এই লেতা ফেতা দিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর কাছে যাওয়া যাবে না। নবীর কদমে যেতে হলে নবীকে ভালোবেসে যেতে হবে। কথা বলে ঠিক না? ও দিন মজুর হতে পারে, ও রিকশাওয়ালা হতে পারে, ও ভ্যান চালক হতে পারে, ও ড্রাইভার হতে পারে, ও প্রফেসর হতে পারে, ও চ্যান্সেলর হতে পারে, ও আলেম হতে পারে, ও জাহের হতে পারে, ও নবীর আদনা একজন উম্মত হতে পারে। বাবা, ক্রেডিট নবীর ভালোবাসার মধ্যে, উম্মতের ক্রেডিট নবীর গোলামের মধ্যে। আল্লাহর কসম, এছাড়া আর কোনো ক্রেডিট নেই। আমরা এক একজন কি মনে করি, এক একজন বুঝি না। মাঝে মধ্যে মুসলমান পাগল হয়ে যাবে কি মাঝে মধ্যে। আমাকে দিয়ে নবী চিনবেন না, নবী দিয়ে আমাকে চিনবেন। কথা বলেন না কেন? বক্তা কি, বক্তা দিয়ে নবী চিনবেন না, নবী দিয়ে বক্তা চিনবেন?
কথা কন না কেন, জোরে বলেন। আজকে যদি আমার এটা না থাকতো, আমি শেষে আসতাম, তাহলে আপনারা আমাকে ওয়াজ করতে দিতেন না। দাড়ি যদি সাইসে আসতাম, উঠার আগে যদি দাড়ি একবারে সাইসে সুইসে করে ক্লিন শেপ টেপ করে একবারে কাইটে জুইটে পরিষ্কার করে দিয়ে আসতাম, আপনারা আমার ওয়াজ করতে দিতেন না? কেন দিতেন না? এটা নাই, সুন্নত নাই। কথা কন না কেন? আচ্ছা, আমি যদি শার্ট মাঠ পরে টাই মাই পরে একটা বাপ যোগ্য লইয়া এসে ওয়াজ করতাম, দিতেন না? কেন? সুন্নত নাই। জাকির নায়েক মার্কা বক্তা তো আমরা না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তা। কি কথা বলেন না? আমরা টাই পরা বক্তা না, এগুলি না, এগুলি আমরা ক্রেডিট না। আমাদের ক্রেডিট নবীর সুন্নতের মধ্যে। কার সুন্নত? কার সুন্নত? কার সুন্নত? নবীর সুন্নত। তাহলে কোরআন মিথ্যা হবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের ক্রেডিট নবীর সুন্নতের মধ্যে, নবীর আদর্শের মধ্যে হলো আমাদের ক্রেডিট। বাবা মুসলমান, খুবই গভীর মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই কোরআন শরীফ যখন নাজিল হতো, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু ফরমান, একদিন আমার নবীজি সঙ্গত কারণে আল্লাহর হাবিবের হাঁটু মোবারক আমার হাঁটুর উপরে দিয়ে বসেছিলেন। ঠিক এমন সময় ওহী আসা শুরু হয়ে গেল। যখন ওহী আসে, যায়েদ ইবনে সাবিত বলেন, আমি লক্ষ্য করলাম হুজুরে কারীমের হাঁটু মোবারক এতটাই ওজন হয়ে গেল, আমার হাঁটু মনে হয় ভেঙ্গে চুরমার হয়ে যাইতেছে, আমার হাড্ডিগুলি মনে হয় গুঁড়া গুঁড়া হয়ে যাইতেছে। আমি সহ্য করতে পারতেছিলাম না, আমার নবী এত ওজন হয়ে গেছে। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। এরপরও যদি কারো বুঝ না আসে, ভাই আমি আপনাকে বুঝাইতে পারবো না। আপনার বুঝ কোনোদিন হইতো না। আপনার বুঝ চলে গেছে আপনার শাইখের কাছে, আপনার বুঝ আপনি কোরআনের কাছে নেই, আপনার বুঝ আপনার নবীর মহব্বতের দিকে নেই, আপনি শাইখের প্রেমে পাগল হয়ে গেছেন। আপনাকে মধু পান করেছে, কিন্তু নবীর মধু পান করতে পারেন নাই। এখন শরাব দিলে আল্লাহ আরাবি সাকি, এখন শরাব দিলে আল্লাহ আরাবি সাকি। এবং নবীর প্রেমের শরাব আমাদেরকে পান করতে হবে। খুবই মনোযোগ দিয়ে শুনেন, আমি একটা আয়াতে কারিমা বলেছি, ওই আয়াতের দিকে ফিরে চলে যাব। আয়াত হলো নবীর একজন সাহাবী হুজুরের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহি, নবী গো, ওগো নবীজি, আমি আপনার কাছে আসি সন্ধ্যা কি সকাল, সকাল কি সন্ধ্যা, যখন আপনি নবীর কথাগুলি মনে পড়ে আমি আর সহ্য করতে পারি না গো নবী, আমি সুদূর বাড়ি থেকে আপনার দেখার জন্য আসি। মসজিদে নববীতে এসে আপনাকে দেখার পরে কলিজার স্বাদ আমার মিটি, ইয়া নবী আল্লাহি, কিন্তু আমার বড় আফসোস, আমার বড় ভয় গো নবীজি, আপনার ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখলে আমি সাহাবী কেমনে সহ্য করব গো নবী। হুজুর, আরো আশ্চর্য হলো, আপনার ইন্তেকালের পরে আমিও যখন ইন্তেকাল করব, আপনি তো জান্নাতের উচ্চ মাকামে থাকবেন, জান্নাতের উচ্চ মাকামে থাকবেন। সাহাবী বলে, হুজুর আপনি জান্নাতের উচ্চ মাকামে থাকবেন, আর আমার দেশের সাফাই নবাবগঞ্জের সাফাবাজে বলে কিয়ামতের ময়দানে নবী নিজের চিন্তায় পেরেশান থাকবে। এদের মতো ডাকাত ঈমানের সর বাংলার জমিনের একটাও হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা যখন কথা বলি তখন আমরা বেদাতি বেদাতি বেদাতি, আমরা বেদাতি বেদাতি বেদাতি, মাজার পূজারি, পীর পূজারি। সাহাবী বলে, হুজুর আপনি জান্নাতের উচ্চ মাকামে থাকবেন। হে নবী, আমি তো আর জান্নাতের উচ্চ মাকাম পাবো না গো নবীজি। ওই জান্নাতে যদি আপনাকে দেখতে না পাই নবী গো, তখন আমার অবস্থা কি হবে? জান্নাতে আপনাকে না দেখলে তো আমি বরদাস্ত করতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
জান্নাতে আপনাকে না দেখলেও আমার তো কলিজায় মানবে না হে নবী। জান্নাতে যদি আপনাকে না দেখি তখনও তো আমি বরদাস্ত করতে পারবো না। সাহাবীরা রাসূলকে এইভাবে ভালোবাসছে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসি নূর নবীকে, ভালোবেসি নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। দুরুদে সালামে মিলাদ কিয়ামে, বলেন দুরুদে সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কষ্ট হয়, অসুবিধা লাগে, একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে সাহাবী নবী দেখতে চায়। সাহাবী একটু সামনের দিকে দিয়ে বসেন, পিছনে অ্যাক্সিডেন্ট করবে। অনেক জায়গা হয় এরকম, পিছনে দিলে হঠাৎ করে স্লিপ কাটে, অ্যাক্সিডেন্ট হয়। সাহাবী বলতেছে হুজুর জান্নাতের মধ্যে যদি আপনাকে না দেখি গো মন আমার মানবে না গো নবী। তখনই কোরআনের আয়াত আল্লাহ নাজিল করলেন, ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। হুজুর আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, উম্মতকে জানায় দেন, চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই। যারা আমি আল্লাহর ইত্তেবা করবে সঙ্গে সঙ্গে আপনি নবীর ইত্তেবা করবে। আপনি একটা বিষয় খুব চিন্তা করবেন, পৃথিবীর একজন মানুষের প্রশংসা করলে নির্ভুল হবে, কোনো ভুল হবে না, তিনি নবী। এছাড়া আপনি যার প্রশংসা করেন ভুল হতে পারে, আপনি যার প্রশংসা করেন তার ভুল হতে পারে, কিন্তু একজন মানুষের প্রশংসা যত বেশি করবেন কোনো ভুল হবে না। ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, আমি আল্লাহর ইত্তেবা যারা করে, আপনি নবীর ইত্তেবা যারা করে, দেখেন একবার আল্লাহ বলেন আমি আল্লাহর ইত্তেবা, আপনি নবীর ইত্তেবা, আমি আল্লাহর ইত্তেবা, আপনি নবীর ইত্তেবা, আমি আল্লাহর ইত্তেবা, আপনি নবীর ইত্তেবা। এর অর্থ হলো নবীর জীবনে কোনো ভুল ছিল না। জোরে বলেন ভুল ছিল না, ভুল ছিল না, ভুল ছিল না। এই যে আপনার সিলেটে মেড ইন লন্ডন দিন দিন বাড়তেছে, এই জন্য ওয়াজ করে যেতেই হবে, মুখ বন্ধ করে রাখতে পারবেন না আমাদেরকে। আমরা হক কথা বলি যাব, তাতে কেউ বেজার হোক খুশি হোক, ওয়াজ শুনুক আর না শুনুক ওর সাথে আমরা কিছু মনে করি না। কারণ রসুলের শানে কথা বলতেই হবে। এজন্যই বাবা কত ইবাদত আপনি করবেন বলেন তো, কত ইবাদত আপনার হবে। আপনি যদি হাতিমে কাবাতেও থাকেন, মাকাম ইব্রাহিমে যদি নামাজও পড়েন, আল্লাহর ঘরের কাবা শরীফের গিলাপ ধরে যদি কিয়ামত পর্যন্ত কাঁদেন, তাও আল্লাহ আপনাকে ক্ষমা করবে না যদি আল্লাহর হাবিবের সাথে গুস্তাখি করে কবরে যান। আল্লাহর কসম, আল্লাহ আপনাকে মাফ করবে না। এর চাইতে বড় বিশুদ্ধ কথা আমার কাছে আর নাই।
এর চেয়ে বড় বিশুদ্ধ কথা আমার কাছে আর নেই। আপনি ক্ষমা পাবেন না, কোথাও পাবেন না। আপনার দাঁড়ানোর জায়গা আখিরাতের ময়দানে, কবরের জিন্দেগি তো কোথাও পাবে না। আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, লাইফ বরবাদ হয়ে যাবে, আপনার জীবনের সব আমলগুলি শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এদের আকীদা হলো নবী মানুষ ছিলেন বিধায় ভুল করতেন। নবীর ভুল ধরে উম্মত জান্নাতে যাইতে চায়, কত বড় আশ্চর্য, কল্পনা করতে পারবেন? কলিজার ভিতরে একটু ভয় করে না? কলিজার মধ্যে একটু ভয় আসে না আল্লাহর? সে আল্লাহর যে আল্লাহ তাকে হাবিবুল্লাহ বানিয়েছে, যে আল্লাহ তাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছে, যে আল্লাহ তাকে ইমামুল মুরসালিন বানিয়েছে, যে আল্লাহ তাকে মাকামে মাহমুদ দান করেছে, যে আল্লাহ তাকে হাউজে কাউসার দিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুপ্রিম পাওয়ার দিয়েছে, যে আল্লাহ তার দোয়া কখনো ফেরত দেন নাই, যে আল্লাহ তার লানত কখনো ফেরত দেন নাই, যে আল্লাহ তাকে আরশে আজিমের ভিতরে নিয়ে মেরাজে সরাসরি দিদার দিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কারণে উম্মতের হায়াত কম হবে, নেকি কম হবে, উম্মতকে জান্নাতে দিয়ে দিবে সবার আগে, উম্মতকে আল্লাহ নবীকে সাহেবের জান্নাত বানিয়ে দিয়েছে, সেই নবীকে আল্লাহ শাফাআতের মাকাম দান করেছে, সেই নবীর ইজ্জত ধরে টানদের উম্মত টানে ধরে উম্মতের ভয় করে না, ভয় করে না। এটাই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বেদাতি। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? মাকামে মাহমুদ কি বুঝেন? বুঝেন না। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ। হুজুর আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন গো নবীজি, আপনাকে একটা গিফট আমি দেব, উপহার দিব। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হুজুর আপনাকে আমি মাকামে মাহমুদ দান করব। আর সাজিমে ফেরেশতা জাতি সব সেজদার মধ্যে পড়ে আছে, ক্ষুধার ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। না জানি আমি ফেরেশতার আজকে কি হালত হয়ে যায়। নবী আলাইহিস সালামগণ হাঁটু গেড়ে কিয়ামতের ময়দানে বসে যাবে আল্লাহর সামনে। না জানি আমার প্রভু কি আমার উপরে বেজার হয়ে যায়। সব মানব আর দানব, জিন আর পরিহুর আর গালমান, সৃষ্টির সব সৃষ্টিগুলি সেই দিন মাথা নত করে পড়ে থাকবে আল্লাহর সামনে। কঠিন ও মেহশরে আমার আল্লাহ আরশে আজিমে সমাসীন। না জানি আমার ভাগ্যে কি হয়। উইদাউট হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আমার ও আপনার নবীকে আমার আল্লাহ আল্লাহর আরশে আজিমের ডান পাশে একটা চেয়ার, একটা কুরসি নবীর জন্য রেখে দিবে। ওই কুরসিতে আমার নবীকে আল্লাহ বসাইয়া বলবে, হাবিব আপনার যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। একটা জবান যদি বন্ধ থাকে তো মনে করো আপনি দুশমনের রাসূল। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। মহিয়সী মেয়ে, যে মেয়েটা জুলাইবিবকে ভালোবেসে নবীর কথাই বিবাহ করেছিলেন, মসজিদে নবীর মধ্যে নবীজি দোয়া করেন, আল্লাহ আমার কথায় যে মেয়েটা জুলাইবিবকে পছন্দ করে বিবাহ করেছে, আল্লাহ ওর জীবনকে তুমি সংকীর্ণ করে দিও না, ওর জীবনকে তুমি প্রশস্ত করে দাও, ওর জীবনের মধ্যে তুমি বরকত নাজিল করিয়া দাও আল্লাহ। এই দোয়া যখন নবী করছে, মদিনার হাজার হাজার যুবকরা ওই মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাইয়া, নবী আল্লাহ এই মেয়েকে আমরা বিবাহ করতে চাই, কারণ এই মেয়ের জীবনের বরকতের জন্য নবী দোয়া করেছে, নবী দোয়া করেছে, নবী দোয়া করেছে। যে মেয়ের জন্য নবী দোয়া করে, যে মেয়ের জন্য নবী দোয়া করে, এই মেয়ে বড় ভাগ্যবান, ভাগ্যবতী, ভাগ্যবতী। ইয়া নবী আল্লাহ আমি একজন প্রার্থী, এই মেয়েকে
বিবাহ করতে চায়, মদিনার মধ্যে এই নারীর চাইতে এত সৌভাগ্যবান নারী মদিনার মধ্যে আর কেউ ছিল না। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা। এটা ছিল সাহাবায়ে কেরামের প্রেম। সাহাবীরা এইভাবে রাসূলকে ভালোবাসতেন। সাহাবাদের প্রেমের নমুনা যদি আপনাদের সামনে উপস্থাপন করি, রাত দিন সব পার হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন, খাবার ছিল না, ক্ষুধার্ত অবস্থায় নবী সাহাবীরা রাসূলের কদম থেকে পালাই যায়। মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমার ক্ষুধার যন্ত্রণা এত বেশি প্রকট হতো যে আমি পেটের মধ্যে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে এইভাবে বাঁধতাম, পাথরগুলি বেঁধে টাইট করে বেঁধে মসজিদে নবীর বারান্দার মধ্যে আমি উপর হয়ে পড়ে থাকতাম। মানুষ মনে করতো যে আমি পাগল হয়ে গেছি। ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করতে না পেরে উপর হয়ে পড়ে থাকতাম। একদিন আমি এক টুকরা খেজুর নিয়ে হুজুরের খেদমতে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না গো নবী, অভাবের তাড়নায় আমি খুব বিমর্ষ হয়ে গেছি, আমি খুব চিন্তিত আছি, ইয়া নবী আল্লাহ, আপনি আমার এই খেজুরের জন্য একটু বরকতের দোয়া করে দেন। উম্মত নবী চিনে কবরে যাও, শাইখের পূজা করে না, নবীর কদমের মুহতাজ হও, নবীর কদমের গোলামি করে যাও। পৃথিবীতে কাকে ভালোবাসতে নবীকে বাসো, কারোর জন্য জীবন যদি দাও তো নবীর জন্য দাও, কারোর পক্ষে যদি কথা বলো তো নবীর পক্ষে কথা বলো, কারো দল যদি করো তো নবীর দল করো, কারোকে সম্মান করো তো নবীকে সম্মান করো, কাউকে তাজিম করলে তো নবীকেই করো। রাসূলের খেদমতে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব অভাব, আপনি আমার এই খেজুরের জন্য একটু দোয়া করে দেন। নবীজি খেজুরের টুকরোটা হাতে নিয়ে, আল্লাহ, আমার আবু হুরায়রার খেজুরের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আবু হুরায়রা বিসমিল্লাহ বলে হাত ঢুকাবা, প্রয়োজন মতো খেজুর নিয়ে আসবা। বিসমিল্লাহ বলে হাত ঢুকাবা, প্রয়োজন মতো খেজুর নিয়ে আসবা। সাবধান, টুপলার ভিতরে প্যাকেটের মধ্যে খেজুর কি পরিমাণ আছে কখনো দেখতে যাবা না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। খুব মনোযোগ। হযরত আবু হুরায়রা বলেন, 1 বছর না রে, 2 বছর না, একটানা 16 বছর ধরে আমি ওই খেজুর খাইলাম। আস্তে বললেন কেন, জোরে বলেন। কত বছর? আরো জোরে, আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। 16 বছর। উসমান গনি জিন্নুরাইনকে যেদিন শহীদ করা হয়েছিল মসজিদের মধ্যে, মুনাফিকরা ওনাকে মসজিদের মধ্যে হত্যা করেছিল। কোরআন শরীফ সামনে ছিল, কোরআন পড়তেছিল, কোরআন শরীফকে লাথি মেরে ফেলে দিয়ে ওনাকে তলোয়ারে আঘাত করতেছিল। ওই দিন ওনাকে বাঁচাইতে যাইয়া সেই টুপলাটা হারিয়ে গেল, আর কোনোদিন খুঁজে পান নাই। আবু হুরায়রা বলেন, আমি একা খাই নাই, মদিনার হাজার হাজার মানুষকে আমি 16 বছর ওই খেজুর খাওয়াইছি, আমার খেজুর শেষ হয় নাই। এ মুসলমান, নবীর দুয়ার বরকত কত, বরকত কত। যেই নবী আসমানের দিকে তাকাইলে আকাশ থেকে বৃষ্টি আসতো, খেজুর গাছের দিকে তাকাইলে খেজুরে ফল আসতো, পাথরের দিকে তাকাইলে পাথর সালাম দিত, পাহাড়ের দিকে তাকাইলে পাহাড় ঝুঁকে যাইতো, গাছের নিচে বসলে গাছ ঝুঁকে যাইতো, আর রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘ উড়ে উড়ে ছায়া দিত, আকাশের চাঁদ নড়ে নড়ে নবীকে সন্তুষ্ট করত, সূর্য পর্যন্ত ইশারায় উঠে যাইত। সেই নবী 3 দিন 4 দিন 5 দিন ক্ষুধার্ত থাকতেন, খাবার ঘরে থাকতো না। এখন আপনি যদি বলেন নবী মিসকিন ছিল, তাহলে বাবা এটা মানা যাবে, এটা নিমক হারামি হবে। নবী মিসকিন ছিলেন না, মিসকিন সেজে থাকতেন আল্লাহর সন্তুষ্টির জন্য। নবী আমাদের মতো ছিলেন না, আল্লাহ আমাদের মতো করে নবীকে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ধন্য করেছে, নবীকে ধন্য করে নাই। মানব জাতিকে ধন্য করেছে, মানব জাতিকে ধন্য করেছে। নবী যদি আমাদের মধ্যে না আসতে, আল্লাহর কসম পৃথিবীতে আমাদের কোনোই দাম ছিল না, কোনোই দাম ছিল না, কোনোই দাম ছিল না। মানব জাতির মধ্যে নবীকে পাঠানোর জন্য মানব জাতির দাম বাড়ছে, মানব জাতির দাম বাড়ছে। কথা বলেন ঠিক না বেটি? নবীকে আমাদের মধ্যে পাঠানোর জন্য আমাদের দাম বেড়ে গেছে, নবীর দাম বাড়েনি, আমাদের দাম বাড়ছে। কিছু পাগল আছে, আমরা কি মাটির তৈরি? কখন
মাটির তৈরি আল্লাহ কি বানাইছে? আশরাফুল মাখলুকাত বানাইছে। কি লেগে বানাইছে এটা কয়? মাটি দিয়ে বানাইছে বিধায় কি আশরাফুল মাখলুকাত? নেভার, কখনো না। জাতির মধ্যে নবী পাঠাইছেন বিধায় আশরাফুল মাখলুকাত। যদি আমাদের নবীকে না পাঠাইতেন তাহলে এই জাতিকে কখনো আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইতেন না। পৃথিবীর নিকৃষ্ট জাত আমরা থাকতাম। আমরা যে পরিমাণে গুনাহ করি, যে পরিমাণে নিমুখারামি করি, যে পরিমাণে মিথ্যা কথা বলি, যে পরিমাণে জিনা করি, যে পরিমাণে আল্লাহর অবাধ্যচারণ করি, আমাদেরকে আল্লাহ নিকৃষ্ট বলতেন। আমাদের চাইতে একটা কুকুরও আল্লাহর কাছে ভালো থাকতো, কারণ কুকুর সবসময়ের জন্য আল্লাহ জিকিরে থাকে, জিকিরে থাকে, জিকিরে থাকে। কথা বলেন না কেন? কথা বলেন। মাটির মানুষ বিধায় আমাদের দাম বাড়ছে। মাটির মানুষের ভিতরে নবীকে পাঠাইছেন বিধায় আমাদের দাম বাড়ছে। নবীর কারণে দাম বাড়ছে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানি ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার নবীর রওজা যদি বাইতুল মুকাররম মসজিদের পাশে হইতো, মদিনাতে কোনোদিন যাইতাম না? কথা কন না কেন? যাইতাম। আমার নবী যদি বাইতুল মুকাররমে নামাজ পড়তেন, মদিনার দাম বাড়তো না বাইতুল মুকাররমের দাম বাড়তো? বাইতুল মুকাররমের দাম বাড়তো। যার জন্য সিন্নি খাইছো মোল্লা চেনো নাই। আমি একদিন আমার ফরিদপুরের কানাইপুরে দাঁড়াই রইছি, তো হঠাৎ করে একটা মোটরসাইকেল নিয়ে আসছে। ভাবছি মনে হয় লোকেরা, বুঝছেন না, শত্রু মিত্র তো আমাদের আছে, আমরা সবসময় নিজেকে প্রস্তুত রাখি। তো দাঁড়াই দিছি, একটা মোটরসাইকেল নিয়ে আসছে, তো আমি তৈরি হয়ে গেছি। তো আসার পরে নেমে আমাকে একটা কাগজ ধরাই দিয়ে, হুজুর একটু পড়েন। তো একটু পড়তে যাইয়া ওনা মোটরসাইকেল দিয়ে চলে গেছে। তখন কাগজের মধ্যে লেখা একটা বিশেষ মাসালা এবং একটা বিশেষ আকীদা। দেখেন লেখছে, মুসলমান প্রথম নাম্বার, মুসলমানরা হজ শেষ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, রওজা বলে না, এরা রওজা বলাকে হারাম মনে করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার নিয়ত করে যাওয়া হারাম। কেননা নবীজির মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ওই মসজিদে সওয়াবের নিয়ত করে যেতে হবে। নবীর রওজা, নবীর কবর জিয়ারত করার নিয়ত করা বেদাত ও হারাম। বুঝেন? দুশ্মনী কার সাথে? কার সাথে দুশ্মনী? মুসলমানদের কি বেদাত শিখাইতে চান আপনি? কি বুঝাইতে চান? আপনাদেরকে একটা প্রশ্ন করি, বুঝলে জবাব দিবেন। এই মসজিদ, এই মাহফিল কমিটি যদি ঘোষণা দিত আজকে এখানে যারা আসবে তাদেরকে প্রত্যেকজন মাহফিলে যারা আসবে 500 টাকা করে দেওয়া হবে। ওই তাজপুরে যদি বাজারে মাহফিল হইতো, ওই কমিটি যদি বলতো তাজপুরের বাজারের মাহফিলে যারা আইব তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে। আচ্ছা, লোকেরা কি 500 টাকার জন্য আসতো না 1000 টাকার জন্য যাইতো? 1000 টাকা লাগে। কেন? 500 টাকা বেশি, ওইখানে গেলে বেশি লাভ। যেখানে বেশি লাভ আমি সেখানে আসি। কথা ঠিক না ভুল বললাম? আচ্ছা, মদিনাতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, আর মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আমার ওই ভাইদের তো সওয়াব দরকার, নবীর দরকার না। আমরা সুন্নি যারা আছে আমাদের নবীর দরকার। কথা বল না কেন? কি দরকার? নবীর দরকার। জোরে বলেন, কি দরকার? নবী। কার কার নবী দরকার? একটু হাত উঁচা করেন তো। নবীর ওলি দুশমনেরা হুঁশিয়ার সাবধান। মুফতি জহিরুল ইসলাম ফজিল সাহেব, মনোযোগ। আমাদের নবীর দরকার। বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। নবীর মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে। সওয়াবের জন্য যদি আমার যাওয়ার দরকার হয় তাহলে আমি বাইতুল্লাহ তো নামাজ পড়লে বেশি সওয়াব পাইতেছি। সওয়াবের জন্য গেলে বাইতুল্লাহ রেখে আমি মদিনায় কেন যাব?
কি কথা ঠিক না? ঠিক। আমি বাইতুল্লাহ তো 1 লক্ষ রাকাতে সওয়াব পাইতেছি, আমি 1 লক্ষ বাদ দিয়ে আমি 50,000-এর জন্য 250 কিলোমিটার দূরে আমি দৌড়ায় কি জন্য যাব? আমি নবীর লাগি যাব। আসলে মূলত মদিনায় যাওয়া সওয়াবের জন্য না, মদিনায় যাওয়া আমার নবীর জিয়ারতের জন্য, নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য। কথা বলেন ঠিক না বেঠে? এই ভাইরা এই মাসালা দেয়, এই ভাইরা এমন পাটলে নামাজে দাঁড়ায় যে মনে হয় যে বিরাট বড় বুজুর্গ, আল্লাহর দুনিয়া তার একটাও নাই, এরকম বুজুর্গ আর দুনিয়া নাই। আমি আমার ওই ভাইদেরকে বলি, ভাই একটু বিবেক দিয়ে বুঝেন, আপনি নবীর সাথে তো দুশমনি করছেন না, আপনি চিন্তা করেন তো আপনার দুশমনিটা কি নবীর সাথে হচ্ছে না? আপনার গুস্তাখিটা কি নবীর সাথে হচ্ছে না? আপনি কি সওয়াব দেখাইতে চান আমাদের? সওয়াব কি আমরা কম বুঝি না ধর্ম কম বুঝি, কোনটা? রে বন্ধু খুবই মনোযোগ, একটা ঘটনা বলে আমি আমার আলোচনার ইতির দিকে চলে যাব। লম্বা না কষ্ট হইতেছে আপনাদের? না না, একসাথে বলেন তো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ। একজন রোগী গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে কয়, স্যার আমার একটু প্রেসক্রিপশন করে দেন। তো ডাক্তার মাইপে টেপে দেখে বেটার ওজন হয়েছে, শারীরিক ওজন হয়েছে আপনার 120 কেজি, 3 মণ, জবাই দিলে 3 মণ গোশত হইল। পরে চিন্তা করছে এটার তো ওষুধ পানি দিয়ে লাভ নেই, কাজ করতে হবে, প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। তো যখন যান যা আমল করি, তা প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে গেছে, ফার্মেসিয়ান বলতেছে ও কিছু তো ওষুধপাতি লেখছে না। কি লেখছে? সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি। বাদ যান, ডাক্তারের কাছে বুঝে আসেন। ডাক্তারের কাছে আবার গেছে, স্যার প্রেসক্রিপশন বুঝিনি। কি বোঝেন নাই? আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি। বুঝেন নাকি? সকালবেলা আমি নাস্তা করি 12টা রুটি দিয়ে, 12টা খাওয়ার আগে কি 2 রুটি খাবো না 12টা খাওয়ার পরেও 2 রুটি খাবো, কোনটা? এদিকে রাক্ষস না খোকস? কত বড় রাক্ষস, 12টা ডিম খায়। আমরা ফরিদপুরের পরে একটা মাগুরা জেলা ছিল, এই জেলার ভিতরে একজন বক্তা ছিল, এক পীর সাহেব ছিল, এটা ওয়াজ করার আগে 12টা ডিম খেয়ে উঠত। প্রত্যেক দিন রুটিন, তাকে 12টা ডিম দিতেই, না দিলে ওয়াজ করতো না। 12টা ডিম আগে খাওয়াবি আমার, 12টা ডিম খাওয়ানোর পর ওয়াজ করতো, মাইক লাগতো না, সুঙ্গা দিয়ে ওয়াজ করতো। এই যে আমরা যাতে মাইক দিয়ে ওয়াজ করতেছি, এদের সুঙ্গের আওয়াজের চাইতে বেশি যাইতো, এরকম গলার আওয়াজ ছিল, বিরাট শক্তিশালী লোক আছে। একটা ঘটনা, খুব মনোযোগ, নবীর পক্ষে কেন কথা বলি দেখেন। সাহাবীদের, আমার তো বলা হয়েছে সাহাবীদের নবী প্রেম, তো সাহাবীদের নবী প্রেম যেহেতু, তো সাহাবীদেরকে নিয়ে একটা ওয়াজ করি না, কষ্ট হবে আপনাদের? নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, বাবার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের লিডার, মুনাফিকের পুলা, আশেক সাহাবী। সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া না তাবারক লইয়া, কোনটা? একসাথে জয় বলুন সুবহানাল্লাহ। গবরে পদ্ম ফুল, গবরে জোরে বলুন, গবরে পদ্ম ফুল। বাবা আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, ছেলের নাম আব্দুল্লাহ, কিন্তু নবীর আশিক সাহাবী, নবী ছাড়া কিচ্ছু বুঝতেন না। নবীজি সব সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে গেছেন, তো 2 সাহাবীর মধ্যে ঝগড়া হয়েছে, একজন আনসারী একজন মুহাজির, আনসার ও মুহাজির 2 সাহাবীর মধ্যে ঝগড়া হয়েছে। তো আনসাররা আনসারদের পক্ষ নিছে, মুহাজিররা মুহাজিরদের পক্ষ নিছে। এই সময় আব্দুল ইবনে উবাই মুনাফিক লিডার ডাক দিয়ে বলতেছে, এরে মুহাজিররা, এরে আনসাররা, তোমরা মুহাজিরদেরকে জায়গা দিয়েছো, খাবার দিয়েছো, জমিন অর্ধেক দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, এই মুহাজিররাই আজকে তোমাদের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। এরে চলো মদিনায় ফিরে গেলে এই ঘাড় ধাক্কা দিয়ে রিফিউজি মুহাজিরদেরকে মদিনা থেকে বের করে দিব।
যখন এই কথা বলছে সাথে সাথে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করলেন ইয়াকুলুনা রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আযযু মিনহাল আযাল। হুজুর তারা বলে মদিনা থেকে আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে গো ইয়া রাসূলুল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হুজুর মদিনার থেকে আপনাদেরকে বের করে দিতে চায়, মুহাজিরদেরকে বের করতে চায়, আপনি নবীকে তারা বের করতে চায়। হুজুর শুনে রাখেন ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত তো আমি আল্লাহর, ওয়ালি রাসূলিহি আপনি নবীর, ওয়ালিল মুমিনিনা মুমিন কামিলদের, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নবী গো মুনাফিকিরা বুঝে না, মুনাফিকিরা বুঝে না, মুনাফিকিরা বুঝে না, মুনাফিকিরা বুঝে না। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেল, ইজ্জত আমি আল্লাহর, ইজ্জত আপনি নবীর। এ বাবা একটা কথা বলি, জবাব দিবেন। নবীর ইজ্জতের চাদর ধরলে আল্লাহর ইজ্জতের চাদর ধরা হয়, নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা করা হয়, নবীর তাজিম করলে আল্লাহর তাজিম করা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলা হা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আপনি নবীর ইত্তেবা করে, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হুজুর আপনার ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা করা হয়ে যায়, আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা করা হয়, আপনি নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা করা হয়ে যায়। নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়, নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি করা হয়, নবীর তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়, নবীর সাথে গুস্তাখি করলে আল্লাহর সাথে গুস্তাখি করা হয়, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর জন্য কাঁদলে আল্লাহর জন্য কাঁদা হয়, নবীর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা করা হয়, নবীর নাচ গাইলে আল্লাহর নাচ গাওয়া হয়ে যায়, নবীর অসম্মান করলে আল্লাহর অসম্মান হয়ে যায়, নবীর সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি হয়ে যায়। কথা বলেন ঠিক না? অ্যাটেনশন। আয়াত নাযিল হওয়ার পরে নবীজি বললেন সমস্ত সাহাবীরা মদিনার দিকে মুভ করো। সব সাহাবী প্রস্তুতি নিয়ে মদিনায় রওনা। সবার পিছনে নবী, সবার আগে আব্দুল্লাহ ইবনে উবাই তার দল বল সহকারে আগে আসতেছে, মদিনার থেকে বের করে দিবি। নবীজি আমার সবার পিছনে সাহাবায়ে কেরাম নিয়ে আসতেছে। ছেলে আব্দুল্লাহ তলোয়ার হাতে নিয়ে দৌড়াই গেছে, যেই ওই রাস্তা দিয়ে মদিনায় ঢুকা লাগবে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। বাবা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার আসতেছে, বাবার সামনে দাঁড়ায় বলে, এই বাবা সাবধান, আর এক চুল পরিমাণ আগাইবি না, যদি আগাও তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব গো। আমি সন্তান বলতেছি, এই মদিনার সুলতান আমার নবী, নবী হুকুম দিলে তুই মদিনায় ঢুকবি, নতুবা আমি সন্তান তোর দেহ ফেলে দিব, তোর মাথা কাটবো আজকে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। কি কথা বলেন ঠিক না? এ সুন্দর ফল, এ সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। বলেন না, খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বারাদার আত্মীয় স্বজন, খুদা পেলে অন্ন জোগাও,
ক্ষুধা পেলে অন্ন জোগাও, মানি চাই না মানি খুদা, তোমার মেহেরবানি। কি কথা ঠিক না? মেহেরবানি কার? বলেন খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহ বলেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দারে আমার কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবারে বান্দা, আমার কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে, আমার কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে। উপস্থিতি গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এই বাবা সাবধান, সামনের দিকে আগাইবি না, যদি আগাস তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব। আমার নবীকে তুই মদিনার থেকে তাড়িয়ে দিতে চেয়েছিস, মুহাজিরদেরকে তাড়াই দিতে চেয়েছিস। আমার নবী সুলতানে মদিনা, আমার নবী সুলতানে মদিনা। বাপরে বাপের পরিচয় দিব না, সন্তানের পরিচয় দিব না। আজকে তলোয়ারের ফয়সালা হবে, তোর গর্দান আর আমার তলোয়ার, তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব। আমার নবী আসবে, নবী যদি অনুমতি দেয় তোকে মদিনায় ফিরে যেতে দিব, নতুবা তোর দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দিব। একবার আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। আরে যুবক, হে মুসলিম, হে মুসলিম, হে মুসলিম, নবীর ইজ্জতের দিকে তাকে সাহাবীরা বাপ চিনে নাই, মা চিনে নাই, সমাজ চিনে নাই, রাষ্ট্র চিনে নাই, দেশ চিনে নাই, গোষ্ঠী চিনে নাই, কাউকে চিনে নাই, কাউকে চিনে নাই, কাউকে চিনে নাই। নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমরা মুসলমান কাউকে চিনতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি শায়েখ দিয়ে নবী চিনো না, নবী দিয়ে শায়েখ চিনো। শায়েখ দিয়ে নবী কি চিনবা তুমি? শায়েখে এই ফতোয়া দিয়েছে, এটাই সঠিক। তো শায়েখেরটা পছন্দ হইল, নবীরটা পছন্দ হইল না। হ্যাঁ, শায়েখেরটা পছন্দ হইল, নবীরটা পছন্দ হইল না। বন্ধু, সব সাহাবী মদিনায় চলিয়া যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইকে সামনে দাঁড়া করায় রাখছে। ছেলে তলোয়ার হাতে নিয়ে, ছেলের রুদ্রমূর্তি দেখে পিতা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। সব সাহাবী মদিনায় চলে গেল। আল্লাহর নবীজি আসলেন। আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? বলি, ইয়া নবী আল্লাহ, আমার বাবা বলেছেন এই মদিনার থেকে মুহাজিরদেরকে তাড়াই দিবে। আপনি নবী রিফিউজি, হুজুর আপনি হলো সুলতানে মদিনা, আপনি সুলতানে মদিনা, এই মদিনায় আপনি যা বলবেন তাই হবে গো নবী। আমার যদি ঢুকার অনুমতি দেন তাহলে আমি আজকে বাবাকে ঢুকতে দিব, নতুবা আমার তলোয়ার বাবার গর্দান। হুজুর বলেন, আব্দুল্লাহ তলোয়ার নামাও। বলে, হুজুর আমার মন বলতেছে আপনি আমার বাবাকে হত্যার বিধান দিয়ে দিবেন, আমার বাবাকে আপনি ফাঁসির দণ্ডে দণ্ডিত করবেন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে দিয়ে আমার বাবাকে হত্যা করবেন না। যদি আমার বাবাকে হত্যা করান গো নবীজি, আমাকে অনুমতি দিবেন। আমি এ সন্তান হয়ে নিজের হাতে বাবাকে হত্যা করব, নিজের হাতে বাবাকে আমি মৃত্যুদণ্ড দিব, নিজের হাতে বাবাকে মৃত্যুদণ্ড দেব। এই জন্য অন্য কেউ যদি আমার বাবাকে মারে তাহলে আমার পিতৃ স্নেহে ওই ব্যক্তির প্রতি আমার আক্রোশ আসতে পারে, আর ওই ব্যক্তির প্রতি যখন আক্রোশ আসবে তখন আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাকে হত্যা করতে দিবেন, আমি নিজ হাতে আমার বাবাকে হত্যা করব, তাহলে আমার কোনো মনে ব্যথা হবে না। আমি আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসায় এই কাজ করব। একবার আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। সাহাবী 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 ভালোবাসতে সাহাবীদের মতোই বাঁচতে হবে, নবীকে ভালোবাসতে সাহাবীদের মতোই ভালোবাসতে হবে। কোন ব্যক্তির কথা
বলেন ঠিক না ঠিক? আপনাকে বুঝাইতে না পারলে আমার ব্যর্থতা নেই, কারণ আমি সাহাবায়ে কেরামের জীবন থেকে বলতেছি, কারণ আউলিয়া উল্লাহর জীবন থেকে না, সাহাবীদের জীবন থেকে বলতেছি, কোরআনের কাসাস বলতেছি। শেষ। কি বুঝলেন? এর নাম সাহাবী। এরা চামড়া দিয়েছে, রক্ত দিয়েছে, পিঠের গোশত উঠে গেছে, তারপর নবীর কদম সারে নাই, এটা সব দিয়ে দিয়েছে, এরপরও সারছে না, এরপরও সারে নাই। রাসূলের দরবারে কোন বেয়াদবি সাহাবায়ে কেরাম বরদাস্ত করতেন না। আব্দুল্লাহ ইবনে যুল খুলাইসার মতো লোক পাক্কা নামাজি ছিল, লম্বা সেজদার নামাজ পড়ত। বুখারী শরীফ খুলে দেখবেন, মুসলিম শরীফ কিতাবুল মাগাজির ভিতরে আসছে, পাক্কা নামাজি ছিল। এর ব্যাপারে কোরআনের একটা আয়াত আল্লাহ নাজিল করছে, আব্দুল্লাহ ইবনে যুল খুলাইসার ব্যাপারে কোরআন শরীফের আয়াত নাজিল করছে। নবীজি গনিমতের মাল, সদকার মাল বন্টন করতেছিলেন, আব্দুল্লাহ ইবনে যুল খুলাইসা দাঁড়ায় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আদিল মান সাত্তা, হে নবী আপনি ইনসাফ করেন, আপনি তো ইনসাফ করতেছেন না। ঠিক তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার টান দিয়ে বের করে গর্দানের মধ্যে চাপ দিয়ে ধরছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জিন্দা থাকতে আপনি নবীর সামনে বেয়াদবি করবেন, ও দেহ থেকে মাথা আলাদা করে ফেলে দেবেন। ওই সমস্ত সাহাবীরা আজকে দুনিয়ার জিন্দা থাকলে কতজনের মাথা ঘুরে যেত আল্লাহই জানে। একটা ঘটনা শুনে ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি রাহিমাহুল্লাহ, ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি রাহিমাহুল্লাহ কত বড় ইমাম ছিলেন জানেন? ইলমের এমন কোনো দরজা নাই যেখানে উনি কিতাব না লেখছেন। আহা, ওনার জীবনী পড়লে, ওনার কিতাবগুলি পড়লে মাথা নষ্ট হয়ে যায়, যে উনি কিতাব যদি না লিখে যাইতেন তাহলে সুন্নিয়তের অবস্থা করুণ হয়ে যেত। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, যিনি শাফি মাযহাবের একজন ইমাম ছিলেন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অসংখ্য কিতাব উনি লিখে গেছেন। ইলমের এমন কোন দিক নাই যে দিকে উনি কিতাব লিখছেন। ওনার উস্তাদ ছিলেন ইমাম হাজুল আসকালানি রাহিমাহুল্লাহ, ওনার ছাত্র ছিলেন হযরত ইমাম হাজুল আসকালানি রাহিমাহুল্লাহ, ইমাম হাজুল আসকালানির ছাত্র ছিলেন ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ কাস্তালি রাহিমাহুল্লাহ। ইমাম হাজুল আসকালানিকে বলা হয়তো ইমামুল হুফাজ। ইমাম সুয়ুতি নবীর এত বড় আশিক একজন ইমাম ছিলেন, ৭৫ বার আমার নবীকে তাকে ভালোবেসে স্বপ্ন দেখাইছে। সুবহানাল্লাহ। ৭৫ বার। রাসূলের পিতামাতা জান্নাতি, এই ব্যাপারে ৫৫০ বছর আগে কিতাব লিখিত হয়ে গেছে। আজকে তো ইন্টারনেটে শুনেন যে নবীর পিতামাতা জাহান্নামী। ওরে সূরার দল, সূরার দল, আবার বুকে হাত বেঁধে নামাজ পড়ে মুসলমানদের জান্নাতের টিকিট দিবার চাইতেছ না? হ্যাঁ, জান্নাতের টিকিট দিবার চাই। নবীজির পিতামাতা জাহান্নামী, এই ব্যাপারে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল হাবিলিল ফতওয়াল মুজাল্লাদুস সানির ভিতরে তিনি একটা ঘটনা লিপিবদ্ধ করেছেন। ইমাম ইবনু আসাকির রাহিমাহুল্লাহ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে অনেক আইম্মায়ে কেরাম এই ঘটনাটা উল্লেখ করেছেন। খুবই মনোযোগ। ইসলামের প্রথম মুজাদ্দিদ ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়, মনে রাখবেন, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়, ওমর ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সামনে এক গভর্নর আসছে। গভর্নরকে জিজ্ঞেস করলেন, হে গভর্নর, তুমি একজন মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে কিভাবে নিয়োগ দিলা? তখন গভর্নর বলতেছিল, ইয়া আমিরুল মুমিনিন, তাতে আশ্চর্য হওয়ার কি আছে? আপনি কি জানেন না রাসূলের পিতামাতা জাহান্নামী? ওমর ইবনু আব্দুল আজিজ বসা ছিলেন, শুধু বললেন, আমি যদি তোর জিহ্বা কেটে দিতাম, আমি যদি তোর হাত কেটে ফেলতাম, আমি যদি তোর পা কেটে ফেলতাম, আমি যদি তোর জিহ্বা কেটে দিতাম, আমি যদি তোর হাত কেটে দিতাম, আমি যদি তোর পা কেটে দিতাম, তুই আমার রাসূলের আব্বাকে জাহান্নামী বলতেছিস? দূর হ মুস্তাক রাসূল খান থেকে। মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে তোকে রাখাই যাবে না, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ওমর ইবনু আব্দুল আজিজ যদি আজকে পৃথিবীতে থাকতেন তাহলে এদের অবস্থা কি হতো জানেন?
ধরে ধরে নিয়ে জিব্বা কেটে দিতে, জিব্বা কেটে দিন, হাত পা কেটে দিতে। দূর হয়ে যা, মুসলিম মিল্লাত থেকে দূর হয়ে যা, মুস্তাকে রসুলের দল দূর হয়ে যা, বের করে দিতে। এত বড় আশিক রসুল ছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ। তিনি কে ছিলেন জানেন? আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহির মুরিদ। আবুল হাসান খিরকানি কে ছিলেন জানেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মুরিদ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন জানেন? তিনি হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহুর মুরিদ। ইমাম জাফর সাদিক কে ছিলেন জানেন? তিনি হযরত ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহুর সন্তান। ইমাম মুহাম্মদ বাকির কে ছিল জানেন? তিনি হযরত ইমাম জয়নুল আবিদিনের সন্তান। ইমাম জয়নুল আবিদিন কে ছিলেন জানেন? তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? তিনি হযরত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমার স্বামী ছিলেন। আর ফাতিমা কে ছিলেন জানেন? তিনি রাহমাতুল লিল আলামিনের বেটি ছিলেন, বেটি ছিলেন। একসাথে বলা যায় আল্লাহু আকবার। এই আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন হযরত সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী, সুলতান মাহমুদ গজনবী ভারতবর্ষ আক্রমণ করছে, ভারতবর্ষ আক্রমণ করছে। সোমনাথ মন্দির আক্রমণ করবে সুলতান মাহমুদ গজনবী। তিনি গেছে আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহির কাছে। তা আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহি মোরাকাবা বসে রয়েছে, আর ওনার খাদেম ওনার মাথার পরিষ্কার করতেছে, মাথা পরিষ্কার করতেছে, চুল চুল পরিষ্কার করতেছে, আর উনি মোরাকাবা করতেছে। সুলতান মাহমুদ গজনবীর মতো বাচ্চা আছে, কি আরই করতেছে না। আর আমরা ওই হুজুর হলে কি করতাম? বাপরে বাপ, পাগল হয়ে যেতাম, রাষ্ট্রপতি হয়েছি। বাচ্চা আসছে সুলতান মাহমুদ গজনবী, গজনির বাচ্চা আসছে, কোনো কিয়ারি নেই। তো খাদেমে করছে কি, মাথার মধ্যে জোর করে একটা চিমটি মারছে। চিমটি মারার পরে এই বদনসিব, এইভাবে চিমটি দিলি কে? হুজুর বাচ্চা আছে। কে বাচ্চা? সুলতান মাহমুদ গজনবী। তো হুজুরে এমনি তাকাইছে, চোখের দিকে তাকাইছে। সুলতান মাহমুদ গজনবী ফার মধ্যে পড়ে গেছে, হুজুর আমি সোমনাথ মন্দির আক্রমণ করতে চাই। তখন সুলতান মাহমুদ গজনবী বললেন, এ বেটা, সোমনাথ মন্দির দিয়ে তোর কি হবে? বলে, হুজুর এই সোমনাথ মন্দিরে আমার একটা কারণ আছে, আমি এই জন্য আক্রমণ করব। মক্কাতুল মুকাররমা থেকে 360টা মূর্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেলে দিয়েছিলেন। এখান থেকে একটা মূর্তি, ভাঙ্গা মূর্তি সোমনাথ মন্দিরের মধ্যে রাখা হয়েছে। আমি সোমনাথ মন্দির ধ্বংস করে দেব। যেই মন্দির আল্লাহর নবী কাবাতুল মুকাররমা থেকে ফেলে দিয়েছে, সেটা সোমনাথে গিয়েছে। হুজুর আমি সেই সোমনাথ ধ্বংস করে দেব, এর জন্যই আমার আদার্স অন্য কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আবুল হাসান খিরকানি রহমতুল্লাহ আলাইহি জুব্বা খুলে দিয়ে বললেন, যা জুব্বা নিয়ে যা। জুব্বা নিয়ে যায়। কঠিন মুসিবতে পড়লে এই জুব্বা হাতে নিয়ে দোয়া করে বলবি, হে আল্লাহ, যদি এই জুব্বার মালিক, এই জুব্বার সাহিব যদি তোমার প্রিয় হয়ে থাকে, আল্লাহ এই জুব্বার খাতিরে তুমি আজকে আমাকে এটা দান করো, সেটা দান করো। যা মাহমুদ গজনবী, আমার উসিলা ধরতে হবে না, আমার জুব্বার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাও। একসাথে বললেন না? জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান এমনি বিজয় হয়েছে তলোয়ার দিয়ে না, মুসলমানের বিজয়ের পিছনে আউলিয়া ইকরামের দোয়া ছিল। আমি বলছি শাহজালাল একটা দরকার, কয়টা? কথা বলেন না কেন? কয়টা? আঙ্গুল উঁচা করে বলেন কয়টা? একজন শাহজালালই যথেষ্ট। 60 লক্ষ মৌলবী দিয়ে কাজ হবে না, একজন শাহজালালই যথেষ্ট। লক্ষ্য করুন, জুব্বা লইয়ে এসে সোমনাথ মন্দির যুদ্ধ হচ্ছে, মারাত্মক যুদ্ধ। কেমন যুদ্ধ তো চিন্তা করতে পারছেন। ভারতের সবচেয়ে দামি শ্রেষ্ঠ মন্দির ছিল জাতীয় মন্দির সোমনাথ। এখন যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ভাঙ্গার জন্য যদি অন্য কেউ বলে যে আমরা বাইতুল মুকাররম মসজিদ ভেঙে এলাম, তাহলে সারা বাংলাদেশের মুসলমানরা কি হাতের আঙ্গুল বই বলে চাটবো? হ্যাঁ, কথা কর না কে? আঙ্গুল এমনি বুড়া আঙ্গুল মুখের ভিতরে চাটবো বসে বসে?
কি করব? জান যায় যাগ্যে, জান যায় যাগ্যে। মসজিদ এখান থেকে সরাইতে বাংতে দিতাম না। কি কথা কন না কেন? ঠিক না? জান যায় যাগ্যে, জান দিয়ে কিতা করতাম? তো ঠিক হিন্দুরা ওইরকম চিন্তা করছে, জীবন চলে যাবে, তবে মন্দির রক্ষা করতে হবে। প্রচন্ড যুদ্ধে মুসলমান দাঁড়াইতেই পারতেছে না। সুলতান মাহমুদ গজনবী জুব্বাখানা নিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলছে, আল্লাহ, এই জুব্বার মালিক যদি তোমার ওলি হয়ে থাকে, আল্লাহ আজকে মুসলমানদের বিজয় দান। কানতেছেন, আল্লাহ এই জুব্বার মালিক যদি তোমার ওলি হয়ে থাকে, আল্লাহ আজকে তুমি মুসলমানদের বিজয় দাও। আল্লাহ তুমি আমাকে বিজয় দাও, শরম দিও না আল্লাহ, লজ্জা দিও না আল্লাহ। এইভাবে উনি কাঁদতেছিলেন। প্রধান সেনাপতি এসে বললেন, হুজুর খোর সংবাদ হচ্ছে আমরা মুসলিম সেনাপতিরা সোমনাথের সিংহ দরজা ভেঙে ফেলেছি, বিজয় আমাদের দ্বার প্রান্তে, আমরা মন্দির দখল করে নিয়েছি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল ইজ্জাতি ওয়ালিরুসুলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যাদের অন্তরে নিফাক ঢুকেছে, এরা আউলিয়া কিরামের মর্যাদা কোনোদিন বুঝে না। মনোযোগ। সোমনাথ মন্দির বিজয় হয়েছে। রাত্রিবেলা সুলতান মাহমুদ গজনবী শুয়ে রয়েছে। স্বপ্ন দেখে আবুল হাসান কিরকানি কয়, এ বেটা, আমার জুব্বা কি দামে বিক্রি করছো? সুবহানাল্লাহ কয়। এ বেটা, আমার জুব্বা কি দামে বিক্রি করছো? বলে, হুজুর আমি জুব্বার উসিলে ধরে কইছি আজকে যেন আমরা বিজয় হয়। করছো কি তুমি? তুমি যদি বলতা যে এই জুব্বার উসিলা করে, তুমি যদি বলতা যে সারা পৃথিবীর বিজয় হয়ে যাবে, তাহলে সারা পৃথিবী আল্লাহ তোমার হাতের মুঠোর মধ্যে করে দিয়ে দিত। তুমি তো আমার জুব্বাটার অল্প দামে বিচ্চালাইছো। আমার জুব্বাটাকে তুমি অল্প দামে বিক্রি করেছো। আউলিয়া কিরামের জুব্বার যদি এই মর্যাদা দেয়, এই মর্যাদা আল্লাহ যদি তাদের জুব্বাকে, এই আল্লাহ যদি এই সম্মান তাদের জুব্বার সম্মান দিয়ে থাকে, তো শাহজালালের দাম কত ভাই? কথা বল না কেন? কত? সূরায় বই লেখছে, শাহজালাল কি আর যায় নামাজ দিয়ে নদী পারিছে? কলা গাছ দিয়ে নদী পারিছে। আমি কি বেটা, তুই দেখছ কলা, খাইছ কলা, দেখছ তো কলা, খাইছ তো কলা, মরার পরে পাবো কলা। কথা বলেন, কথা বলেন। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে কুরিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বন্ধুরের সময় কম, পৃথিবী থেকে আমরা আর অল্প দিন পরে হয়তো চলে যাব। আজকে রাত্রেও হতে পারে। যদি আজকে আমি মারা যাই, আমার লাশ বাবা দেশে নিয়ে যাওয়া হবে। কালকে মাগরিবের আগেই সবাই বলবে তাড়াতাড়ি করে দাফন করো। বন্ধুরা বলবে তাড়াতাড়ি করে দাফন করো, কারণ মরে যাওয়ার 24 ঘন্টা পর থেকে শরীরের মধ্যে পচন সৃষ্টি হয়, দুর্গন্ধ বের হতে থাকে। তাড়াতাড়ি করো, কবর দাফন করো, তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। এরে বন্ধু, কবর থেকে সব কবর দিয়ে চলে আসবে। কে কে আপনার আপন হবে? কে আপনার আপন হবে? কে আপনার আপন হবে? সন্তান চলে আসবে, বিবি চলে আসবে, বন্ধু বান্ধবরা চলে আসবে,
কে আপনার আপন হবে? যিনি আপন তিনি আল্লাহ এবং নবী, আল্লাহ এবং নবী, আল্লাহ এবং নবী। কথা বলেন ঠিক না বেঠে? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। কোরআন শরীফ আল্লাহ বলেন, রে বান্দা তোমার জীবন শেষ, অল্প সময় তুমি পৃথিবীতে আসো। নবীজি মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহার নিচে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। আল্লাহর নবী বললেন, ভাই আজরাইল, এখানে বসে বসে আপনি কি করেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদরাতুল মুনতাহার পাতার দিকে তাকান। ওই পাতার মধ্যে প্রত্যেকটা আদম সন্তানের নাম লেখা আছে, কখন জন্ম হবে, কোন দিন মৃত্যু হবে, কোন অবস্থায় কোন সময় কখন মারা যাবে, সব কিছু এই পাতার মধ্যে লেখা আছে। হুজুর, আদম সন্তানের জীবন যখন শেষ হয়ে যায় 40 দিন আগে ওই পাতাটা ঝরে পড়ে যায়। পাতাটা নিয়ে আমি আজরাইল ওই পাতাটা নোট করে রাখি, বান্দার অমুক দিন, অমুক সময়, অমুক মিনিট, অমুক সেকেন্ডে, ওই মুহূর্তে, ওই অবস্থায় সে মারা যাবে। আমি আজরাইল তার জন্য অপেক্ষা করি। হুজুর, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা একবার, সকালবেলা একবার আমি বান্দার বাড়ির আঙ্গিনা দিয়ে আসিয়ার যাই, বলি, বান্দারে তোমার আর 39 দিন বাকি আছে, বান্দারে তোমার আর 38 দিন বাকি আছে, বান্দারে তোমার আর 37 দিন বাকি আছে, বান্দারে তোমার আর 20 দিন বাকি আছে, বান্দারে তোমার আর 10 দিন বাকি আছে, বান্দারে তোমার আর 5 দিন বাকি আছে, বান্দারে আর মাত্র 1 দিন তোমার বাকি আছে। তুমি এখনো হাসো, এখনো হাসো, এখনো হাসো। এখনো কি তোর হুশ হয় না নামাজের কাতারে দাঁড়াবি? এখনো কি তোর হুশ হয় না নবীর সুন্নতের কাতারে আসবি? এখনো কি তোর হুশ হয় না বান্দারে তুই জিকিরের মধ্যে বসবি? এখনো কি তোর হুশ হয় না তুই আল্লাহর ইবাদতে বসবি? এখনো কি তোর সময় হয় না তওবা ইস্তিগফার করে ক্ষমা চাবি, আল্লাহর দরবারে মাপ চাবি, আল্লাহর কাছে মাপ চাবি, আল্লাহর কাছে মাপ চাবি? তোর কি এখনো সময় হয় না রে বান্দা? তোর কি এখনো সময় হয় না? তুই আল্লাহর কাছে মাপ চাবি। বান্দারে তোর আর মাত্র অল্প সময় বাকি আছে। বান্দারে সকালবেলা তোকে ঘোষণা দিয়ে গেলাম বিকেল বেলার সময় হবে, রাত্রিবেলায় তুই মারা যাবি। বান্দারে, আল্লাহর বান্দা, তাড়াতাড়ি তওবা করো, তওবা করো, সময় তোমার শেষ। হুজুর, বদনসিব তওবা করতে পারে না, কিন্তু বুলন্দ নসিব তওবা করে। ইয়া রাসূলুল্লাহ, আমি ডিউটি পালন করার জন্য সিদরাতুল মুনতাহার নিচে দাঁড়ায় রয়েছি। যুবক রে, আজকে মাহফিলের মধ্যে নিয়ত করে যাবা, হুজুর আমি এই মাহফিলের মধ্যে আজকে দাঁড়ায় নিয়ত করলাম, আমি জীবনে কোনোদিন নামাজ আমি ইচ্ছা করে ছাড়ব না, ইচ্ছা করে ছাড়ব না। বৃদ্ধ বাবাজি সহ যারা নামাজ নিয়মিত পড়েন না, আমি এইরকম আল্লাহর কয়েকজন বান্দা দাঁড়াবেন যাদের ইচ্ছা হয়, হুজুর আমি এই মাহফিলে দাঁড়ায় নিয়ত করলাম, আর কোনোদিন আমি নামাজ ছাড়ব না, আমি ইচ্ছা করে আর নামাজ কাজা করব না। হুজুর, আমার প্রাণবায়ু কখন বের হয়ে যায়, কোন সময় মৃত্যু এসে যায়, আজকেও হতে পারে, কালকেও হতে পারে। হুজুর, আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না। এই মাহফিল থেকে আপনি আল্লাহর সাথে ওয়াদা করে যান, আমার সাথে না, আল্লাহর সাথে ওয়াদা করে যান। আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ শুনেন, আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ শুনেন। বন্ধুরে, আজকে যদি মরণের ডাক আসে রে, কালকে আপনার জন্য 2 দিন হয়ে যাবে, কবরের মধ্যে নামিয়ে রেখে সবাই চলে আসবে। বলুন কে কে আপনার কবরের পাশে দাঁড়ায় সওয়াল জবাব দিয়ে দিবে? কেউ দিবে না ভাই, কেউ দিবে না। আমার কবরে আপনারা আসবেন না,
না, আপনাদের কবরে আমি যাব না। আজকে একজন বন্ধু, কয়েকজন ভাই যদি বলেন, নিয়ত করেন, হুজুর আমি নিয়ত করলাম আমি আর কোনোদিন ইচ্ছা করে নামাজ ছাড়বো না, ইচ্ছা করে নামাজ ছাড়বো না, এরকম কয়েকজন ভাই ও বন্ধু যদি থাকেন, নিয়ত করতে পারেন, কেউ আছেন যে হুজুর আমি আর নামাজ ছাড়বো না? নারে তাকবীর! হাত উঠান না, হাত উঠান। কারা কারা নিয়ত করছেন যে হুজুর আমি আর নামাজ ছাড়তাম না, ইচ্ছা করে হুজুর আমি আর নামাজ ছাড়তাম না? ক্যামেরা ঘুরান তো, আল্লাহর ফেরেশতারা ছবি তুলতেছে, আপনারা একটু ছবি তুলে রাখেন। এটা আল্লাহর দরবার কিয়ামতের মধ্যে আমাদের নাজাতের জরিয়া হবে ভাই। আল্লাহর কসম, আমার বক্তার জীবনে, আমার ওয়াজের জীবনে এটা নাজাতের জরিয়া হবে ভাই। মাহফিল যারা করছে তাদের নাজাতের জরিয়া হবে ভাই। আপনি যারা সহযোগিতা করছেন নাজাতের জরিয়া হবে। নারে তাকবীর! নারে রিসালাত! আহলে সুন্নাত ওয়াল জামাত! সবাই হাত নামায় বলি লা হাওলা, সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবাই জোরে বলে আমিন। আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। বান্দা আমি তোমাকে যে রিজিক দান করেছি, তোমাকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে বান্দারে তুমি আমি আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে খরচ করো। মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে, মরণ আসার আগে তুমি আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আমার নবী বলেছেন, উম্মত রে তোমরা শোনো, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পড়ো এটা তোমার, যেটা ছিঁড়ে ফেলে দাও আবার পড়ো এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় খরচ করো এটা তোমার। এই যে তলবে ইলমরা কোরআন শরীফ মুখস্থ করে, ওদেরকে ভালোবাসবেন, ওদেরকে মহব্বত করবেন। বন্ধুরে ওরা সেই রাত 3টের সময় উঠে, 4টের সময় ঘুম থেকে উঠে। আমরা যখন ঘুমাই ওরা তখন কোরআন পড়ে। ফজরের কোরআন হলো আল্লাহ তাআলার দরবারের সাক্ষী। শেষ রাত্রি বেলা যারা কোরআন শরীফ পড়ে, আল্লাহ বলছেন এই সাক্ষী, কিয়ামতের ময়দানে এই কোরআন আমার কাছে সাক্ষ্য দিবে। এই জন্যই কোরআনের হাফেজদের দাম কি? আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া দাখালাহুল জান্নাহ। এই কোরআন শরীফ যে পড়লো, মুখস্থ করলো, সিনার মধ্যে জমা করলো, এই কোরআনের বিধান হালালকে হালাল, হারামকে হারাম জেনে যে আমল করলো, আল্লাহর নবী বলেন দাখালাহুল জান্নাহ, আমি আমার আল্লাহ থেকে জান্নাতি বানাই দিই। শুধু একা জান্নাতে যাবে না রে, 10 জনকে সাথে নিয়ে জান্নাতে চলে যাবে। এমন 10 জনকে জান্নাতে নিবে। ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল। আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে নিয়ে এই তলাওয়াড়া জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় নিজের রিজিককে খরচ করেন, আল্লাহর রাস্তায় খরচ করেন। যারা আল্লাহর রাস্তায় দান করে না, কিয়ামতের ময়দানে এই আঙ্গুলগুলি, এই চামড়াগুলি কামড়ায় ছিঁড়ে ফেলে দিবে, আর আফসোস করবে, হায় আল্লাহ লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আমাদেরকে আবার পৃথিবীতে পাঠাও, ফাসাদ্দাকা, আমরা বেশি বেশি করে সদকা দিব, বেশি বেশি করে দান
করব ওয়া আকুম মিনাস সলিহিন এবং সলিহিন আউলিয়াউল্লাহদের সঙ্গী হয়ে যাব তাদের সাথী হয়ে যাব আল্লাহর ওলিদের দলভুক্ত হয়ে যাব আল্লাহর ওলিদের দলভুক্ত হয়ে যাব আল্লাহ বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা বান্দারে আর সুযোগ হবে না আর সুযোগ হবে না আর সুযোগ হবে না সুযোগ হবে না সেই দিন মানুষ এই হাতের কষ্টগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে বলবে আল্লাহ আল্লাহ লাউলা আখারতানি ইলা জালিন করিব আমাদেরকে আবার পাঠাও আল্লাহ আবার পাঠাও সেই দিন আল্লাহ বলবে না আর হবে না আর হবে না অতএব মৃত্যু আসার আগে আল্লাহর পথে খরচ করে যেতে হয় আল্লাহর পথে খরচ করে যেতে হয় আল্লাহর পথে খরচ করে যেতে হয় জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে কামিনের আই কোলেতে কামিনী মানে রাত্র ও আদম রে কামিনের আই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া আমার হযরত পীর কেবলা জানাজার শেষ রাতে এইভাবে ডাকতেন আমাদেরকে উঠাইতেন তাহাজ্জুদের সময় রহমতের সময় উঠে জিকিরে বসাইতেন ইবাদতে বসাই দিতেন এভাবে ডাকতেন আল্লাহ আল্লাহ বন্ধু আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব শূন্য হাতে চলে যাব কেউ কিছুই নিয়ে যেতে পারবো না আগামী বছর মাহফিলটা থাকবে কোনো ভাইকে আসেন বলবেন হুজুর পোস্টারটা আমি দিয়ে দেব